হ্যালো গাইস, তো আজকে এই ভিডিওতে আমরা একটি পিসি সেটআপ করব এবং সেটি হবে মিড রেঞ্জের পিসি। ইয়েস, যে পিসিটি বিল্ড করা থাকে আপনি যদি কিনতে যান আপনার 1 লাখ থেকে 1,30,000 টাকা খরচ হবে। বাট আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সিঙ্গেল পার্টস কিনে একটি পিসি বিল্ড করতে পারেন এবং সেটি মিড রেঞ্জের হবে, মানে ওই 50,000 টাকা বাজেট। বাট এই পিসিতে আপনি কি করতে পারবেন? ইয়েস, আপনি হাই এন্ড গেম খেলতে পারবেন। পাবজি পিসি, ইয়েস আপনি খেলতে পারবেন। GTA 5 অবশ্যই খেলতে পারবেন। এছাড়াও এটি হবে এডিটিং পিসি। বেসিক্যালি এই পিসিটি আমি আমার জন্য কিনছি যাতে আমি ভিডিও এডিটিং করতে পারি। তো আপনাদেরকেও ভাবলাম আমি দেখালে আপনাদের অনেকেই হয়তো পিসি কেনার শখ, মানে গেমিং পিসি। তো আপনারা অনেকে হয়তো ভাবেন যে অনেক টাকা খরচ হবে, তো অ্যাকচুয়ালি না, 1050 টাকার মধ্যে আমরা জিনিসটি কমপ্লিট করে ফেলবো এবং স্মুথ চলবে। বিশেষ করে আমি অলরেডি দেখুন এই ভিডিও শ্যুট করার আগে কিন্তু আমি পিসিটি ইনস্টল করে নিয়েছি এবং তখন আমি ভিডিও করে নিয়েছি যেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি আজ মানে 10-15 দিন হয়ে গেছে আমি জিনিসটি ইউজ করছি এবং অ্যাডোব প্রিমিয়ার প্রোর মতো হাই এন্ড সফটওয়্যারও আমি ইউজ করছি এবং হ্যাঁ, এতে আমি হালকা ফুলকা গ্রাফিক্সও রেখেছি। তো সব মিলিয়ে পিসিটি হবে একদম পুরো মিড রেঞ্জের মধ্যে বেস্ট পিসি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি শামীম আর আপনারা দেখছেন টেকি শামীম ইউটিউব চ্যানেল। লেটস স্টার্ট। সো গাইজ আমরা কি পার্টস ইউজ করছি চলুন একবার দেখে নিই। সো গাইজ আমরা এখানে ইউজ করব প্রো B760M MSI এর মাদারবোর্ড, যেটি প্রো সিরিজের মাদারবোর্ড হবে, এবং প্রসেসর আমরা ইউজ করব এখানে ইন্টেলের কোর i5 12400F12 জেন প্রসেসর। এরপর আমরা র্যাম ইউজ করব এখানে XPG 16GB RGB র্যাম, যেটি খুব নাইস, এবং আমরা ক্রুশিয়ালের 1TB SSD ইউজ করছি। এরপরে আমরা এখানে গ্রাফিক্স কার্ড ব্যবহার করব Radeon RX 570, যেটি অ্যাসরকের তরফ থেকে আসছে, 8GB গ্রাফিক্স এবং এটিও DDR5 এর। এরপরে আমরা যে PSU ইউজ করব সেটি হচ্ছে P550, যেটি হচ্ছে 550 ওয়াটের, এবং আমরা এখানে কিবোর্ড রেখেছি জেব্রনিক্সের ট্রান্সফরমার 1, যার সাথে মাউসও আছে। ANT স্পোর্টসের তরফ থেকে এই ক্যাবিনেটটি আমরা ইউজ করব। আচ্ছা, একটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো, আপনারা যখনই এই পার্টসগুলি কিনতে যাবেন অবশ্যই অফলাইন মার্কেট থেকে কিনবেন এবং কমপক্ষে 10টি দোকান থেকে দাম যাচাই করে তারপরে কিনবেন। আপনি যখনই একটি দোকানে যাবেন সেখানে বলবেন যে আপনি আপনার লাস্ট প্রাইস দিন, কারণ আমি আরও দোকানে ভিজিট করব এবং দাম শুনবো, যেখানে আমার বেস্ট মনে হবে আমি সেখান থেকেই নেব এবং সেখান থেকে আপনি সব মালই নিতে পারেন। ঠিক আছে, তো এটি একটি টিপস বলতে পারেন। আর আপনার একটা জিনিস মাথা রাখতে হবে, যেখান থেকে আপনি এই জিনিসগুলি নিচ্ছেন তো সেখানে মাদারবোর্ডে আপনি প্রসেসর লাগাবেন, র্যাম লাগাবেন, লাগিয়ে ডিসপ্লে আসছে কিনা দেখে নেবেন, বা পারলে আপনি উইন্ডোজ সেখানে ইনস্টল করে নেবেন, নিয়ে তারপরে আপনি বাড়ি আসবেন। নিজে করতে যাবেন না, বা যদি বা নিজে করতে যান তাহলে অবভিয়াসলি আপনি আমার এই ভিডিও দেখে সেটিও সেট আপ করতে পারেন, তবে বুদ্ধিমানের কাজ হবে ওখান থেকে লাগিয়ে নেওয়া। তো এবার আমরা পিসি বিল্ডে আসি। তো মাদারবোর্ডটা আমরা প্রথমে বাইর করে নিলাম এবং এই হচ্ছে মাদারবোর্ড। এই জায়গাটা লাগবে আমাদের প্রসেসর, তো প্রসেসর আমরা আনবক্সিং করে নিই। হ্যাঁ, এবারে এর মধ্যে এই হচ্ছে প্রসেসর, এবং এই প্রসেসরটা লাগানোর ব্যাপারে একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই যে তীর চিহ্ন মতো আছে এইটা কিন্তু মাদারবোর্ডেও এই জায়গায় লাগিয়ে দিতে হবে, খুব সুন্দরভাবে এটিকে প্লেস করতে হবে। করার পরে এই পাশের একটু আংটা আছে, এটা চাপ দিলে এই কালো মতো প্লাস্টিকটা উঠে যাবে, এটা নিয়ে সাইডে রেখে দেওয়া যায়, এটা কোনো কাজ নেই। এবং তার পাশে এপারে যে এইটি আছে ক্লিপ, এটি চেপে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার এখানটা আমরা লাগাবো এসএসডি। তো এসএসডির স্ক্রু খুলে নেওয়ার পরে আমরা এখানটা এটি কিন্তু সব মাদারবোর্ডে নাও থাকতে পারে, ওটি হচ্ছে হিটসিঙ্ক। তো এখানে আমরা এসএসডিটা ঠিক এইভাবে প্লেস করে দেব সুন্দরভাবে এবং এখানে চেপে দেব, দিয়ে এখানে একটা ক্লিপ থাকে, সেই ক্লিপটা আমরা লক করে দেব। একটু জুম করে দিই আমি। এবারে এই যে হিটসিঙ্ক, এটি আমরা প্লাস্টিক সরিয়ে নেওয়ার পরে এই হিটসিঙ্কটা কিন্তু আমরা এর উপরে সুন্দরভাবে বসিয়ে দেবো। দেওয়ার পরে স্ক্রু দিয়ে এটিকে কিন্তু ফিক্সড করে দিতে হবে। তো এখানে স্ক্রু দিয়ে আমি একটু টাইট করে দিই। প্রত্যেকটা জিনিস হালকা টাইট দেবেন, বেশি টাইট দেবেন না। এবার র্যামের কথা বলতে গেলে এখানে আমরা DDR5 এর র্যাম ইউজ করছি, যেটি হচ্ছে XPGর র্যাম, এবং এটি 16GB র্যাম DDR5 এর। তো এটিকেও আমরা ঠিক সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবো। একদিকে প্রথমে ঢুকিয়ে নিয়ে চাপ দিলে আর একদিকে লক হয়ে যাবে। তো তারপরে আমরা CPU এর ফ্যান বসাবো। তো CPU এর ফ্যানের একটু ব্যাপার আছে, এই ধরনের CPU এর ফ্যানটা লাগানো খুব কঠিন কাজ। তো আপনারা এটি কিন্তু যে শপ থেকে কিনছেন সেখান থেকে বসিয়ে নিয়ে আসবেন, সবচেয়ে বেটার হবে, ফিটিং করে নিয়ে আসবেন। তো এখানে একটু আমরা এই যে হিট প্রোটেক্টরের জায়গা যেখানে আমরা হিট সিঙ্ক হবে, তো এখানে একটু ইঞ্জেকশানে করে ওই হিটের লিকুইডটা আমরা দিয়ে দেবো, এটা কী বলে অ্যাকচুয়ালি জানি না। তো হিটের লিকুইড দিয়ে দেওয়ার পরে আমরা এখানটায় ফ্যানটা সুন্দর করে প্লেস করে দেবো। আমি এই পার্টটা জাস্ট স্কিপ করছি কারণ এটা প্রচুর ঝামেলার কাজ। তো হয়ে যাওয়ার পরে
মাদারবোর্ডে ফ্যানের যে কানেকশানটা আছে সিপিইউ ফ্যান সেখানে আমরা দিয়ে দেবো এবং প্রত্যেকটা তার দেওয়ার জন্য তার সমস্ত জায়গায় লেখা আছে, এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। মোটামুটি কমপ্লিট। এখানে মাদারবোর্ডে আর আমাদের কিছু করেনি, শুধু আমরা গ্রাফিক্স কার্ডটা লাগাবো, সেটি কিন্তু ক্যাবিনেটে দেওয়ার পরে। তো এই হলো আমাদের মাদারবোর্ড কমপ্লিট। এবারে ক্যাবিনেট আমাদের আসতে হবে এবং ক্যাবিনেটটি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্যাবিনেট, এবং এটি কম দামে, একদম কম দামে পেয়েছি আমরা, 2500 টাকা বাজেটের মধ্যে পেয়ে গেছি। তো এই ক্যাবিনেটের প্রথমত আমাদের এই দিকে যে স্ক্রুপগুলো আছে এগুলো আমাদেরকে খুলতে হবে। তো এর জন্য ক্যাবিনেটটি আমাদের সুন্দরভাবে খুলে নিতে হবে, যেখানে যা কিছু আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সমস্ত কিছু খুলে নেব। নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সমস্ত তার এপার থেকে ওপারে পার করে দেবো, দিয়ে যাতে কোনটা কোথায় লাগে সেইভাবে আমরা পুরোটা ফিটিং করবো। তো এটি একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, এতে দেখার কিছু নেই, সেই জন্য আমি এটি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এবার মাদারবোর্ড আমরা কীভাবে প্লেস করব, মাদারবোর্ডের এই জায়গাটার সঙ্গে এই জায়গাটা আমরা মিলিয়ে নেব, নেওয়ার পরে মাদারবোর্ড প্লেস করে দেব, দিয়ে তার সব দিয়ে দেবো। তারপরে আমরা আমাদের যে গ্রাফিক্স কার্ড আছে সেই গ্রাফিক্স কার্ডটা এখানে দেবো। তো গ্রাফিক্স কার্ডটার ঠিকঠাকভাবে প্লাস্টিক ছাড়িয়ে নিয়ে আপনি কিন্তু এইভাবে সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে প্লেস করে দেবেন এবং পাওয়ার কেবলটাও গ্রাফিক্স কার্ডে লাগিয়ে দেবেন। তো দেওয়ার পরে এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো গাইস লুক অ্যাট দিস, হাউ বিউটিফুল ইজ দিস না। অ্যান্ড এখানে র্যামেও কালার আপনারা দেখতে পাচ্ছেন, কালার চেঞ্জ হয়, প্লাস এখানে কিবোর্ডেরও কালার চেঞ্জ হয়, মাউসও কালার চেঞ্জ করে। তো প্রত্যেকটা জিনিসই আমি RGB নিয়েছি। আর এই যে মনিটর, এই মনিটরটি সত্যি আমার অনেক কস্টলি পড়ে গেছে, কারণ 15,000 টাকার মতো পড়েছে। আপনারা 3-4 হাজার টাকার মনিটরে ইউজ করতে পারেন। আমি একবার যদি সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দিই, তো দেখুন এখানে আমার সিস্টেমও আপনারা দেখতে পারবেন, সমস্ত কিছুই আপডেটেড এখনকার সময়। আমি গ্রাফিক্স কার্ডটা আর দেখাতে পারলাম না, যাই হোক ওটার জন্য আবার সময় যেত। তো এই পিসিতেই মেইনলি আমি এডিটিংয়ের কাজ করি এবং বর্তমানে যে এডিটিং চলছে সেটিও এই পিসিতেই। তো হ্যাঁ, আমি সমস্ত কাজ করি কিন্তু এই পিসিতেই, মানে আমি ইদানিং ইউজ করছি এবং সত্যি এটি খুব সুন্দর, এবং অ্যাডোব প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার আমি ইউজ করছি, আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন, এবং এতেই এডিটিং করছি। সো গাইস, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি এবং সম্পূর্ণ পিসি বিল্ড করে দেখিয়েছি এবং কোনটার কি দাম সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। বাট আমার এই দামের সঙ্গে আপনাদের দাম নাও মিলতে পারে। তো আপনারা আপনাদের মার্কেট অনুযায়ী মোটামুটি এই রেঞ্জের মধ্যে আসবে। যেমন আমি এখানে মনিটর নিয়েছি, অনেক বড় মনিটর নিয়েছি, 32 ইঞ্চি মনিটর নিয়েছি, যেটির প্রয়োজন নেই, কারণ আমি বাড়ি এনে দেখছি যে আমার টেবিলে রাখার জায়গা হচ্ছে না। তো হ্যাঁ, আপনারা মনিটরটি কম দামে নিতে পারেন না, 5-6 হাজার টাকায় ভালো মনিটর চলে আসবে, সেখানে আমি 15,000 টাকা খরচ করেছি। তো এটি আমার বোকামি হয়েছে। এখানে আমি মাদারবোর্ডের উপরে বেশি ইনভেস্টমেন্ট করেছি, কারণ আমি যদি মাদারবোর্ড আর র্যাম হাই-ফাই রাখি, যেমন আমি এখানে DDR5 রেখেছি, আপনারা চাইলে DDR4 রাখতে পারেন, কিন্তু সেটি বুদ্ধিমানের কাজ হবে না। দেখুন, দাম বেশি পড়ে DDR5 এর মাদারবোর্ড বা র্যামের, কিন্তু যদি আপনি এটি হচ্ছে ভিতটা যদি আপনারা ঠিকঠাক রাখেন, এখানে 3 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিংও আপনি বানাতে পারবেন। মানে পরে কম্পিউটার চাইলে আপনি ইচ্ছামতো আপগ্রেড করতে পারবেন। বাট যদি আপনি DDR4 রাখেন, আপনি কতদূর আপগ্রেড করবেন? নেক্সট যেসব প্রসেসর আসছে ওসব DDR4 এ আর সাপোর্ট করবে না। সুতরাং DDR5 এর মাদারবোর্ড নিন, র্যাম নিন, এবং পরে আপনি এই মাদারবোর্ডের উপরে, এই র্যামের উপরে আপনি ইচ্ছামতো যত কিছু ইচ্ছা, আপনার যা প্রসেসর ইচ্ছা আপনি সমস্ত কিছু কিন্তু লাগাতে পারবেন। তো হ্যাঁ, এটি একটি বুদ্ধিমানের কাজ হবে। DDR5 এর মাদারবোর্ড, যেটি আমি করেছি এই ভিডিওতে, DDR5 এর মাদারবোর্ডের উপরে ইনভেস্ট। দেখুন, মাদারবোর্ডে আপনার মনে হবে যেন প্রচুর টাকা যাচ্ছে। অবভিয়াসলি মাদারবোর্ড DDR5 এর প্রচুর টাকা যায়, কিন্তু এটি আপনার করাটা বুদ্ধিমানের কাজ হবে। তো এই ছিল আজকে এই ভিডিওতে। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কারা পিসি বিল্ড করতে ইন্টারেস্টেড অবশ্যই আমার কমেন্টে জানান। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।